সিঙ্গেল আছে নাকি না? শুনছি যে ভাগ্যই থাকে সে একাই আসে। ভাই আমারটা মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ভাই তোর দুঃখ সাথে আমি বুঝি ভাই, ফেসবুকে আমি একটা মাল বুঝি, এখনই ফোন করবো শোন ভাই। হ্যালো, এই যে শোনা, আমি তোমার বাড়ির পাশে হাওয়া খাচ্ছি না, আমি বিকেল বেলায় যাচ্ছি, দাঁড়াও। এই ছেলেটা মা আমার বুকে তো খুব ব্যথা করছে, যা পাশে কাকুর দোকান থেকে দুটো বড়ি নিয়ে। বাপ তোমার জামার সঙ্গে কথা বলো, আমি ওষুধ নিয়ে আসি। জামাই অবেলায় যতক্ষণ চলে এসেছো মিষ্টি মিষ্টি তো নিয়ে আসা হয়নি, না খেয়ে একটু বসে। বাবু মিষ্টি মিষ্টি তো নিয়ে আসা হয়নি, তোমার কি ওইসব চলে না? আব্বা এইসব মানে কি? এইসব মানে তো বুঝতে পারছো না, এইসব মানে ওই একটু লাল লাল পানি খাবা না। আব্বা ওইসব লাল পানি মাল পানি আমি চোখেই দেখিনি, তো যতক্ষণ ওইসব লাল নীল পানি পান চোখই দাওনি তো এইসব চলে নাকি? আব্বা এইটুকু এইসব কি আমি জানি না, আমি চোখেই দেখিনি। তোমাকে তো আমার ভালোই লাগলো, তো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে গেলে আমার বাপের পারমিশন লাগে। আব্বা তুমি চিন্তা করছো কেন? কোথায় আছে সেটা বলো, পারমিশন দাও, আমি গিয়ে নিয়ে আসছি। আমার আব্বা ওই ওপরে, ওই অপুর তলায়, আমি এক্ষুনি গিয়ে আনছি। ওই ওপর নাই বাপ, আমার আব্বা 5 বছর আগে মরে গেছে, ওই দেখো তার মূর্তি, একটু ফুল দিয়ে আসো। আব্বা আমার দাদু তোমার মতন দেখতে কেন? আমার বাপ আমার মতো দেখতে হবে না তো তোমার মতো দেখতে হবে নাকি? আব্বা আমি ওইসব বলতে চাইনি। জামাই ষষ্ঠীর কি গল্প হচ্ছে? এ বুড়ি তুই কি ছেলে এনেছিস রে? এটা আমার সাথে মদ খাওয়ার কথা বলছে। বুড়ি তোর সাথে বিয়ে দেওয়ার পরে এ বলছে আমাকে মেরে হচ্ছে আমার সব জমি জায়গা নিয়ে নেবে। ওটা দেখ আমার মূর্তিতে গলায় ধরে দিয়ে দিয়েছে। তাই আমার বাপকে মেরে তুমি সব জমি জায়গা নিয়ে নিবা? আমি তোমাকে ভালো ভেবেছিলাম, আগে থেকে বেকার তোমাকে। শালা শ্বশুর তো আজটাই খাতে ফেললো।